আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা খেতে দারুণ লাগে। আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি বড়ি। পরিমাণ মতো বড়ি নিয়েছি। বড়িকে আমি লাল করে ভেজে নেব। আর বড়ি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে কেটে বেছে রেখেছি ইলিশ মাছ। আমি হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলাম। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজলে ওর টেস্টটা চলে যায়। এই দেখুন, আমি খুব হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। আপনারা অবশ্যই এইভাবে ভেজে নেবেন। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা জিরে ধনের গুঁড়ো। ভালো করে আমি মশলাটাকে ভেজে নেবো। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি বড়ি। ঢেকে বড়ি সেদ্ধ করে নেব। আমার বড়ি সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। কয়েক দানা চিনি, গ্যাস বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ বড়ি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একবার খেলে মুখে লেগে থাকবে। ইলিশ তো অনেক রকম করে খেয়েছেন, একবার আমার মতো এই ইলিশ বড়ি বানিয়ে তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।